কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয়। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আপনার সাথে কথা বলবে কিতাব কোরআন সুন্নাহ দিয়ে আর সাহাবা একরামকে সত্যের মাপকাঠি না প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই। সাহাবা একরাম সত্যের মাপকাঠি না প্রমাণ করবে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। দলিল যদি না পান রেজাউল করিম আপনার কাছে আসেন, সাহাবা একরামকে সত্যের মাপকাঠি দলিল দিয়া কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, কোনো ইয়ে নাই। যদি আমারে বুঝাইতে পারেন কোরআন সুন্নাহ দিয়ে সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, কেউ আপনাদের দলে না যাক, সবার আগে আমি রেজাউল করিম আপনার যাবো ইনশাআল্লাহ। আপনি শুধু দলিল দিয়ে বুঝান আগে যে সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, আর আমি যদি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ, কেউ লাগবে না। এতটুকু আস্থা বিশ্বাস আছে, এক বৈঠক 100টা দলিল দিব ইনশাআল্লাহ। আরো লাগলে আরো দিব, খবর দেওয়া লাগলে খবর দিয়ে দিব ইনশাআল্লাহ। সাহাবা একরাম সত্যের মাপকাঠি কোনো সন্দেহ আছে? 3-4 জনের না, বাকিরা কি কথা বলেন? সাহাবা একরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি না? আরে ইমানের মাপকাঠি, ইমানের ক্ষেত্রে হক এবং বাতিলের ভিতর আল্লাহ মেয়ারে হক বানিয়েছেন সাহাবা একরামকে। সুতরাং ইসলামের পিলারকে যারা দুর্বল করতে চায় এরা ইসলামের বন্ধুরা দুশ্মন। জোরে বলেন। যারা ইসলামের পিলারে ধাক্কাধাক্কি করতে চায় তারা ইসলামের বন্ধুরা দুশ্মন। যারা সাহাবা একরামের শত্রু, যারা সাহাবা একরামকে গালি দিবে, যারা সাহাবা একরামকে সমালোচনা করবে, এরা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মানব সভ্যতার দুশ্মন। এরা জান্নাতের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা রাসূলের দুশ্মন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সাহাবীদের দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না? এটা বড় আসতে বললেন। কোনো সম্পর্ক আছে? সাহাবা একরামের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? সকল সাহাবা একরামকে আমরা ভালোবাসি কি বাসি না? সকল সাহাবা একরামের ভালোবাসা হৃদয়ে আছে না নাই? নবীর আজমত রক্ষার জন্য যেমন আমরা জীবন দিতে প্রস্তুত, সাহাবা একরামের আজমত রক্ষা করার জন্য প্রস্তুত আছেন না নাই? কারা কারা প্রস্তুত আছেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। রুহামা উবাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন। আচ্ছা, এখানে যে আমি আসলাম, এত মহব্বত করে এত মানুষ আসলেন ওয়াজ শুনতে, আবার যাওয়ার সময় হাদিয়াও দিবেন, নিশ্চিত দিবেন। কিন্তু প্রশ্ন হলো, যদি আমি বলি যে আপনার যে মিরাস আছে, মিরাসের অর্ধেক আমারে দিয়ে দেন, আপনার ঘর আছে 2টা, একটা আমারে দিয়ে দেন, আপনার ব্যবসা আছে 2টা, একটা আমারে দিয়ে দেন, কসম আল্লাহর কেউ দিবেন না। আমাকে বললে আমিও আপনাকে দিব না, এটা নিশ্চিত। কিন্তু দেখেন সাহাবা একরাম কত মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, রাসূলুল্লাহ ইসলাম ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন, নিজের ঘর তো দিয়েছেন, মিরাজ সম্পত্তিও ভাগ করে সাহাবা একরাম একজন আরেকজনকে দিয়ে দিয়েছেন। এজন্য শুনেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে আরো 500 টাকার নোট আছে কারো কাছে? নোট দেন বা 1000 টাকার নোট ভাই, নিমন আবার দিয়া দেন, সমস্যা নাই, দেন। এটাও দেন, নিশ্চিত থাকেন, আবার দিয়ে দিব, সমস্যা নাই। এটা বোঝানোর জন্য বলতেছি। এটা কয়শো টাকা? 500 টাকা কয়টা শুনছেন? এটা কয়শো টাকা? নতুন টাকায় আব্বা নাই তো, এটা পুরান টাকা, এখানে এখন আব্বা দেখা যায়। আচ্ছা, এই যে শেখ মুজিবের ছবি, এই যে এদিকে থাকাবেন, এখানে মুজিবের ছবি, এখানে কিছু কৃষকরা কাজ করতেছে। এই টাকাটা জাল না রিয়েল? রিয়েল টাকা। এই 1000 টাকা নিয়ে বাজারে গেলে আমাকে কি দিবে? সদাই দিবে, যতটুকু আছে এটার মধ্যে দিবে। এই টাকার মতো দেখতে হবো আরেকটা টাকা আছে, এই টাকাতে যা আছে ওই টাকাতে তাই আছে। এই টাকার যে ডিজাইন ওই টাকারও সেই ডিজাইন, কিন্তু জাল টাকা, জাল টাকা আছে না নাই? আমি আপনি নাও বুঝতে পারি। ওই দিন আমাকে টাকা দিছে, একটা 500 টাকার হলো জাল। যখন পাম্পের এখানে গ্যাস দেওয়ার জন্য বের করছি, দেখি এটা জাল। জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতোই, ঠিক না বেঠিক? জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতোই, কিন্তু হয়তো আমি নাও চিনতে পারি, আপনি নাও বুঝতে পারেন, দোকানি না বুঝতে পারে,
জেলে বুঝতে না পারে, পীর সাহেব বুঝতে না পারে, প্রধানমন্ত্রীও বুঝতে না পারেন, কিন্তু আপনি যদি 1 কোটি টাকার বান্ডিলের মধ্যে, আপনি যদি 1 কোটি টাকা বান্ডেলের মধ্যে একটা 1000 টাকার জাল নোট রাখেন, যখন টাকাটা ব্যাংকের মেশিনে ফেলবে, ফেলার সাথে সাথে জাল টাকা থাকলে চিহ্নিত হয়ে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? তাহলে বেজাল টাকা চেনার, জাল টাকা চেনার মানদণ্ড, মাপকাঠি আছে না নাই? স্বর্ণ চিনেননি? স্বর্ণ, আসল স্বর্ণ যেমন আছে, ভেজাল স্বর্ণ আছে না নাই? প্রশ্ন হলো ভেজাল স্বর্ণ আমি না, অনেক সময় আছে ভেজাল স্বর্ণটা অরিজিনাল স্বর্ণ থেকে বেশি চকচক করে, মানে অরিজিনাল স্বর্ণটা একটু কম চকচক করে, ভেজাল স্বর্ণটা বেশি চকচক করছে। হয়তো আমি ভেজাল স্বর্ণ না চিনতে পারি, আপনি ভেজাল স্বর্ণ না চিনতে পারেন, এই পাইকারদের কেউ চিনতে না পারে, কিন্তু আপনি যখন জুয়েলার্সের দোকানের মেশিনে দিবেন, সাথে সাথে জাল স্বর্ণ ভেজাল স্বর্ণ কতটুকু আছে ধরা পড়ে কি পড়ে না? স্বর্ণের ভিতর আসল ভেজাল আছে, চেনাও যায়, মাপকাঠি আছে। টাকার ভিতর আসল টাকা আছে, ভেজাল টাকা আছে, চেনাও যায়, মাপকাঠি আছে। ইমানের ভিতর আসল আর ভেজাল আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতর একদল মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা যত বলুক মুখে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এরা যত মুখে বলুক আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। বলেন এরা ঈমানদার, এরা মুখে বলে আমরা ঈমানদার, নামাজ পড়ে কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসে কার সাথে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে। বাজারে হাটে কার সাথে? উমর ইবনুল খাত্তাবের সাথে। ব্যবসা বাণিজ্য করে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। কোন সমাজে থাকে? সাহাবায়ে কেরামের সমাজে। বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার পর, সাহাবায়ে কেরামের সমাজে থাকার পর, সাহাবায়ে কেরামের সাথে চলার পর, আল্লাহ বলেন তারা মুখে যত বলুক আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, তারা মুখে যত বলুক আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর, আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কশ্চিন কালে ও ঈমানদার। প্রশ্নের ভাই, ঈমান তো অন্তরের জিনিস। এখন কারো অন্তর ছিদ্র করলে তো হার্ট পাবো, রক্ত পাবো, কলিজা পাবো, গোশত পাবো, ঈমান তো দেখা যাবে না। তাহলে ওয়া মা হুম বিমুমিনিন, তাহলে যারা মুখে বলে ঈমান এনেছে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, এই মুনাফিকদের ঈমান আসল না ভেজাল? রাস্তে বলেন, মুনাফিকের ঈমান আসল না ভেজাল? জুড়ে বলেন, মুনাফিকের ঈমান আসল না ভেজাল? জুড়ে বলেন, মুনাফিকের ঈমান আসল না ভেজাল? এবার ভেজাল ঈমান চেনার, যেমন ভেজাল টাকা চেনার জিনিস আছে, মনোযোগ। ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে, মনোযোগ। ভেজাল টাকা চেনার মাপকাঠি আছে ব্যাংকে, ভেজাল স্বর্ণ চেনার মাপকাঠি আছে জুয়েলার্সে। এই মুনাফিকদের ভেজাল ঈমান ধরার মাপকাঠি আছে না নাই? যুবকরা বলেন, ভেজাল ঈমান ধরার মাপকাঠি আছে না নাই? এই ভেজাল ঈমান নির্ধারণ করার মাপকাঠি সাহাবা। বলেন ভেজাল ঈমান চিনার মাপকাঠি জামাতে সাহাবা। আল্লাহ বলেছেন মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, আল্লাহ বলেন শুধু মুখে আল্লাহ এবং আখিরাতের দিনের উপর ঈমান এনেছি বললেই হবে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন শুধু মুখে ঈমানদার বললে হবে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
যখন তাদেরকে বলা হয় তোমরা বলেছো ঈমান এনেছি আল্লাহর উপর, তোমরা বলেছো ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, শুধু ঈমানদার বললেই হবে না। যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কার মতো? কামা আমানান নাস, যেমনভাবে ঈমান এনেছেন মানুষগণ। এই মানুষ কারা? তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে ইবনে জারির তাবারি খুলেন। আমিনু কামা আমানা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কার মতো? যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। কার মতো? যেমন ঈমান এনেছেন সিদ্দিক আকবর, যেমন ঈমান এনেছেন ওমর ইবনুল খাত্তাব, যেমন ঈমান এনেছেন উসমান গনি, যেমন ঈমান এনেছেন আলী, যেমন ঈমান এনেছেন ইবনে মাসউদ, যেমন ঈমান এনেছেন ইবনে আব্বাস। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমরা ঈমান আনো। কেমন ঈমান? যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান মিলে যায়, যদি সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে বিশ্বাস মিলে যায়, যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান মিলে, যদি সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে বিশ্বাস মিলে, বুঝতে হবে ঈমান ঠিক। আর যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমান না মিলে, যদি সাহাবায়ে কেরামের বিশ্বাসের সাথে বিশ্বাস না মিলে, যত বড় নামাজি হোক, যত বড় ঈমানদার হোক, এটা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। তাহলে বলেন আল্লাহ বলেছেন ঈমান আনো কার মতো? সাহাবাদের মতো। বলেন ঈমান আনো কার মতো? আর আসতে বলেন ঈমান আনো কার মতো? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, আমি না। আমাদের দেশে একদল আছে, এরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। আছে না নাই? আমি প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, দলিল যদি না পান রেজাউল করিম আবরারের কাছে আসেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি দলিল দিয়া কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, কোনো ইয়ে নাই। যদি আমারে বুঝাইতে পারেন কোরআন সুন্নাহ দিয়ে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, কেউ আপনাদের দলে না যাক, সবার আগে আমি রেজাউল করিম আবরার যাবো ইনশাআল্লাহ। আপনি শুধু দলিল দিয়ে বুঝান আগে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আর আমি যদি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ, কেউ লাগবে না। এতটুকু আস্থা বিশ্বাস আছে, এক বৈঠকে 100টা দলিল দিব ইনশাআল্লাহ। আরো লাগলে আরো দিব, খবর দেওয়া লাগলে খবর দিয়ে দিব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কোনো সন্দেহ আছে? 3-4 জনের না, বাকিরা কি কথা বলেন? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি না? আরে ঈমানের মাপকাঠি, ঈমানের ক্ষেত্রে হক এবং বাতিলের ভিতর আল্লাহ মেয়ারে হক বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহ বানিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আসেন কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতি দলের মাপকাঠি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মাপকাঠি দিয়েছেন 2টা। জান্নাতি দলের মাপকাঠি কয়টি? একটু যুবকরা বলেন, জান্নাতি দলের মাপকাঠি কয়টি? আচ্ছা, কেমনে মাপকাঠি শুনেন, হাদিস বলি। সুনান তিরমিজিতে আসছে, মুস্তাদরাক আলা সহিহাইনে আসছে, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে। বনি ইসরাইল বিভক্ত হয়েছে কত দলে? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমরা হব 73 দল। এই 73 দলে সুবহানাল্লাহ কয়, শুনছেন? নাউজুবিল্লাহ বলেন। এই দল মানে রাজনৈতিক দল না, এই দল মানে আকীদা কেন্দ্রিক দল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। উম্মাহ হবে 73 দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহুম ফিন্নার, 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল মাত্র একটা। বলেন জান্নাতি দল মাত্র কয়টি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতি তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। যে ইসলামী আন্দোলন করলে জান্নাতি এটা বলেন নাই, জামাত ইসলাম করলে জান্নাত এটা বলেন নাই, হিজবুত তাওহীদ করলে জান্নাত এটা বলেন নাই, দালা মাযহাবী হয়ে গেলে জান্নাত এটা বলেন নাই, হ্যাঁ শিয়া হয়ে গেলে জান্নাত এটা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন। যেমন হাত পাখা দেখলেই আমরা বুঝি এটা আমাদের ইসলামী আন্দোলন করে, ঠিক না বেটি? আবার দানের শীষ দেখলেই বুঝি এটা বিএমপি, দাড়ি পাল্লা দেখলে বুঝি জামাত, শাপলাকলি দেখলে বুঝি কি এনসিপি, রিক্সা দেখলে বুঝি মামুন সাহেবের দল, বাংলাদেশ খেলাফত মজলিস। তো প্রতীক দেখলে চিনা যায় কি যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা মাপকাঠি দিয়েছেন। মা আনা আলাই, নবীর সুন্নাহ,
যাদের ভিতর নবীর সুন্নাহ থাকবে। আমাদের দেশে চেহারায় নবীর সুন্নাহ নাই, পোশাকে নবীর সুন্নাহ নাই, পরিবারে নবীর সুন্নাহ নাই, রাজনীতিতে নবীর সুন্নাহ নাই, কোথাও নবীর সুন্নাহ নাই। রাষ্ট্রে ইসলাম সুন্নাহ এত সহজ। কথা ভালো করে বুঝেন। মা আনা আলাই, যারা হবে সুন্নাহর দ্বারক বাহক, আহলুস, এজন্য আমাদের পরিচয় কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয় কি আহলুস সুন্নাহ ওয়াল মা আনা আলাই। নবী বলেন যারা আমার পথে থাকবে, আমার সুন্নাহর উপর থাকবে, ও আসহাবি, আর আমার জামাতে সাহাবাকে অনুসরণ করবে, আমার সাহাবা ইকরামের পথে চলবে, আমার সাহাবা ইকরামকে আইডল মানবে, আমার সাহাবা ইকরামকে ফলো করবে। এই নবী এবং সাহাবীকে যারা আদর্শ মানবে, ফলো করবে, এই 72 এত দল, জান্নাতি দল কোন মাপকাঠি দিয়ে চিনবেন? কেমনে চিনবেন? আমি বলি আমি জান্নাতি, আপনি বলেন আপনি জান্নাতি, রাজারবাগী বলে তারা জান্নাতি, জামাত বলে তারাও জান্নাতি, হিজবুত তাওহীদ একদল বেরিয়েছে তারা বলে তারাই মুসলিম আর সব কাফের। সবাই নিজেকে জান্নাতি দাবি করে। প্রশ্ন হলো কারা জান্নাতি? কোন মাপকাঠিতে নির্ধারণ করবেন? নবী বলেন 2 মাপকাঠি দিয়েছি, এক মাপকাঠি আমার সুন্নাহ আর আরেক মাপকাঠি আমার জামাতে সাহাবা। যারা আমার সুন্নাহ আর সাহাবা একরামকে মাপকাঠি মানবে, এই 2 মাপকাঠিতে যারা টিকবে তারাই হবে জান্নাতি। আর যারা নবী এবং সাহাবা একরামের মাপকাঠিতে টিকবে না, এরা আপাতমস্তক ইবলিস, শয়তান, প্রতারক, চালাকি জনা। এই জন্য আমাদের আকীদা কি সাহাবা একরাম সত্যের? 3-4 জনে বলছেন, বলেন সাহাবা একরাম সত্যের। জোরে বলেন সাহাবা একরাম সত্যের। হাত মুষ্টিবদ্ধ করে তো দেখি, বিসমিল্লাহ বলেন। বলেন সাহাবা একরাম সত্যের। জোরে বলেন সাহাবা একরাম সত্যের। যদি সন্দেহ হয়, পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, কসম আল্লাহ, পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আপনার সাথে কথা বলবে কিতাব কোরআন সুন্নাহ দিয়ে আর সাহাবা একরামকে সত্যের মাপকাঠি না প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই। সাহাবা একরাম সত্যের মাপকাঠি না প্রমাণ করবে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। কি বলেন আপনি? ইনশাআল্লাহ বলেন। এটা অহংকার না, এটা বাস্তবতা বললাম। কিসের অহংকার? সাহাবা একরামের আজমত একদিকে, সারা দুনিয়ার একদিকে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোনো সন্দেহ আছে সাহাবা একরাম সত্যের? কত দলিল আছে, আমি দলিলের দিকে যাব না। তাহলে বললাম ইসলাম, মনোযোগ, এত কিছুর পরও ইসলাম টিকে আছে কেন? কারণ ইসলামের পিলার জামাতে সাহাবা। ইসলামের পিলার কারা? জামাতে। জন্য শুনেন, ইসলামের মৌলিক যে কয়েকটা আকীদা আছে, মৌলিক আকীদার একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো কোনো সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই। জোরে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা, জোরে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। আমি শুধু আকীদার একটা কিতাবের রেফারেন্স দেই, শুনেন। আজ থেকে 1100 বছর আগে মুসলিম বিশ্বের একজন বিখ্যাত মনীষী ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদার উপর পৃথিবী বিখ্যাত একটা কিতাব লিখেছেন, যেটার নাম হলো আকীদাতুত তাহাওয়ী। এটা যেমন আলিয়া মাসায় পড়ানো হয়, কবি মাসায় পড়ানো হয়, হানাফিরাও পড়ে, লামাজাবিরাও পড়ে, সারা দুনিয়ার মানুষ এটা থেকে আকীদা শিখে। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 321 হিজরিতে। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার আকীদাতুত তাহাওয়ীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আকীদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের কি আকীদা? সহজ আকীদা, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আমাদের অন্তরে সাহাবীদের ভালোবাসা আছে না নাই? নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি।
কোনো সন্দেহ আছে? যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, এটা বলতে হবে ভাই। আপনি যদি সাহাবীদের প্রতি ঘৃণা রাখেন, কসম আল্লাহ, কসম আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো অনেক উপর তবকা, আদনা থেকে আদনা একজন সাহাবীকে কেউ যদি সামান্য ঘৃণা করে, সারা রাত তাহাজ্জুদ করলে কসম আল্লাহর একটা পয়সা তার তাহাজ্জুদের কোনো দাম নাই। এজন্য নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, সবাই বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, মুখ খুলে, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, ওয়ানুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের। আল্লাহকে শুনাই, আল্লাহরে হাজির নাজির রেখে বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, হাত তুলে বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের, বলেন, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, সাহাবা একরামের মর্যাদা কমে, সাহাবা একরাম শুনেন, সাহাবা একরামের সম্মান খাটো হয়, সাহাবা একরামের মর্যাদা কমে, এমন কথা যারা বলে তাদেরকে আমরা ঘৃণা করি। এটা শুধু ঘৃণা না, এটা ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বলেন, ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব। বলেন, আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের, বলেন, আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা। কোন সাহাবীকে গালিগালাজ করব, জুড়ে বলেন, কোন সাহাবীকে গালিগালাজ করব, কোন সাহাবীর সমালোচনা করব, কোন সাহাবীকে ঘৃণা করব, কোন সাহাবীর খারাপ বলবো। আমাদের আকীদা সকল সাহাবী, আমার সাথে বলেন, সকল সাহাবী জান্নাতি। সন্দেহ আছে? মুখ খুলে বলেন, সকল সাহাবী, সবার আওয়াজ শুনতে চাই, সকল সাহাবী জান্নাতি। বলেন, সকল সাহাবী জান্নাতি, সকল সাহাবী জান্নাতি। জুড়ে বলেন, সকল সাহাবী জান্নাতি। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের আকীদা কি সকল সাহাবী? জুড়ে বলেন, আমাদের আকীদা কি সকল সাহাবী? জুড়ে বলেন, হাত তুলে বলেন, সকল সাহাবী। আরে ভাই জুড়ে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, সকল সাহাবী, সকল সাহাবী, সকল সাহাবী, সকল সাহাবী, সকল সাহাবী, সকল সাহাবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজমতে সাহাবা, আদালতে সাহাবা, আজমতে সাহাবা, আদালতে সাহাবা। তাহলে বলেন, সকল সাহাবী